এই ভিডিওটা এসএসসি 27 এবং 28-এর জন্য একটা ভালো সাজেশন ভিডিও হিসেবে কাজ করবে, তাই এই ভিডিওটা সেভ করে রাখবা এবং ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবা। জীববিজ্ঞানের সবচেয়ে কনফিউজিং অধ্যায় হচ্ছে এই জীবন পাঠ বা প্রথম অধ্যায়। সবার আগে বিভিন্ন স্কুল কলেজগুলোতে হয় অধ্যায় 2 কিংবা অন্য কোনো অধ্যায় দিয়ে শুরু করে এবং লাস্টে সবার পরে এই জীবন পাঠটা পড়ায়। কোনো কোনো ক্ষেত্রে আগেও পড়ায়, তবে তার হার খুব কম। এখানে আমি এই জীবন পাঠ থেকে পড়ার মতো কিছু অংশ দিচ্ছি, যেটা পড়লে তোমার এক্সামে প্রশ্ন তো কমন পড়বেই, প্লাস এখান থেকে কী কী আসলেই পড়তে হয় সে সম্পর্কে তুমি একটা ধারণা পাবা। বিশেষ করে 28 যারা পরবর্তীতে পরীক্ষা দেবে তাদের জন্য ভিডিওটা অনেক কার্যকরী, আর 27-এর জন্য একটা ভালো রিভিউ সিলেবাস। এখানে পড়ার মতো পার্ট হচ্ছে জীববিজ্ঞানের পরিচয়, অর্থাৎ বায়োস লোগোসের ওই পার্টটা, যেখানে জীববিজ্ঞানের কাকে বলে দেওয়া, ভৌত জীববিজ্ঞান আর ফলিত জীববিজ্ঞান। এখানে শাখাগুলোর মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট পার্ট আছে পড়ার মতো, বাট মোটামুটি সবগুলো সম্পর্কে ধারণা রাখাই বেটার। ওইখান থেকে কয়েকটা আসে। শ্রেণীবিন্যাস কী, তার উদ্দেশ্য কী, এগুলো খতে আসেন। 5টা কিংডম বা যে রাজ্য আছে ওগুলো ক্লাসিফিকেশন বৈশিষ্ট্য সহ। হিউম্যান ট্যাক্সোনমি অ্যান্ড রিজনিং, মানে হচ্ছে মানুষের শ্রেণীবিন্যাস বিদ্যা এবং কেন রাখা হয়েছে ওগুলো। হিস্ট্রি পার্ট অফ বায়োলজি, অর্থাৎ সালগুলো এখানে যেগুলো আছে। সায়েন্টিফিক নেম এবং তাদের নেমিং রুল, কীভাবে সায়েন্টিফিক নেম লিখতে হবে, আর এমসিকিউ প্র্যাকটিস। এটা হচ্ছে হিউম্যানের ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাস। এটা 2026-এর এসএসসি পরীক্ষাতেও 2 নম্বর প্রশ্নের ঘতে আসছিল, অতএব এটা অনেক ইম্পর্টেন্ট, তাছাড়া খতেও আসছে। বায়োলজি হিস্ট্রি পার্ট বলতে যে সাল এবং ছোট ছোট নেমিং এমসিকিউগুলো যেমন আছে আইসিবিএন, আইসিডিএনের সংক্ষিপ্ত রূপ, তারপর হচ্ছে দ্বিপদ নামকরণ কী, এই ধরনের বিষয়াদি, গ্যামেট কী, জাইগোট কী, এই ধরনের প্রশ্ন। আর সবার লাস্টে হচ্ছে এখানে সায়েন্টিফিক নেমগুলো আছে। এখানে যেগুলো আছে এগুলো পড়লেই এসএসসির জন্য এনাফ, প্লাস অ্যাডমিশন আর ভাইবাটাও কভার করে। তবে ভালো হয় এখানে যেই নামগুলো আছে, নামের সাথে সাল এবং কে নামকরণ করছে ওগুলো মনে রাখা। অনেক সময় এমসিকিউ খুব বেশি পেঁচাইলে এই ধরনের কোশ্চেন আসতে পারে। তো এই সাজেশন অনুযায়ী যারা যারা পড়বে তাদের ইনশাল্লাহ প্রশ্ন তো কমন পাবে, এবং 28-এর জন্য একটা এই অধ্যায়ের উপর ভালো রিভিউ তো আই গেস আমি তোমাদের দিতে পেরেছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। পরবর্তী ভিডিওতে এই অধ্যায় নিয়ে আরও আলোচনা করব। ধন্যবাদ।